এই যে দেখেন আজকে সন্ধ্যের সময় আজকে কিছু আয়োজন নিয়ে বসে গেছি। সন্ধ্যায় একটা নাস্তা তো করতে হয়, সন্ধ্যার টেবিলে একটা নাস্তার প্রয়োজন হয়। তার জন্য আজকে দেখেন সুজি, 1 প্যাকেট সুজি, তারপরে 1 কাপ দুধ, 1 কাপ চিনি, তারপর 2টো ডিম আর 1 চামচ বেকিং পাউডার, হ্যাঁ, নিয়ে এই যে বাটির সাথে নিয়ে মিশ্রণ করছি। হ্যাঁ, এটা আমার ছেলের বউ আর কি, বৌমার মিশ্রণ করে সুন্দর করে ফ্যাট করলো। ফ্যাট করে এই যে ফ্রাই প্যানে দিয়ে দিল। এই পিঠাটার নাম হচ্ছে তাওয়া পিঠা। আপনারা দেখেন এই পিঠাটা দিয়ে আজকে আমাদের সুন্দর হচ্ছে নাস্তা তৈরি হবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে সন্ধ্যার সময় একটা কিছু না খেলে তো অবশ্যই হয় না, প্রতিদিনের একটা না একটা মেনু থাকবেই। সন্ধ্যার সময় না খেলে হবে না। বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা থেকে বড়দের আরও বেশি প্রয়োজন। চা খাবে, এটা খাবে, সেটা খাবে, একটা নাস্তার প্রয়োজন, নাস্তার টেবিলে থাকতেই হবে। তো আজকে বৌমা বলছে যে মা আমি হচ্ছে আজকে একটা পিঠা তৈরি করব। আমি বলছি করো, অবশ্যই করলে করবা না কেন মা, করো। তখন বলছে যে মা আমি এই সুজি পিঠা একটা সুজির প্যাকেট আমাকে দেন, আমি সুজির প্যাকেট নিয়ে আমি এই পিঠাটা তৈরি করব। এই রেসিপিটার মধ্যে দেখেন কি কি আছে। আমি এর আগেও বললাম 1 কাপ হচ্ছে মানে সুজি হচ্ছে আপনার হচ্ছে 1 প্যাকেট। 1 প্যাকেট সুজির মধ্যে হচ্ছে আপনার 1 কাপ দুধ, 1 কাপ চিনি, তারপরে হচ্ছে 1 চামচ বেকিং পাউডার আর হচ্ছে 2টো মাত্র ডিম দিয়ে সম্পূর্ণ ফ্যাট করে নিয়ে সুন্দর করে মিশ্রণ করে নিয়ে এই যে তাওয়াতে দিলাম, ফ্রাই প্যানে। এই পিঠাটার নাম হলো তাওয়া পিঠা। দেখেন পিঠাটা দেখতে কি সুন্দর, এই যে উল্টিয়ে দেখাচ্ছি, বাহ দারুণ, মাশাল্লাহ, সুন্দর একটা ফ্লেভার, নতুন একটা ঘ্রাণ, তো সুন্দর একটা সুগন্ধি ঘ্রাণ চলে আসছে, একটা খুবই টেস্টফুল। আবার হচ্ছে পিঠাটার অপোজিটেও দেখেন আমি দেখানোর চেষ্টা করলাম, এই যে দেখেন অনেক সুন্দর, মাশাল্লাহ, দেখলেই খেতে ইচ্ছা করবে। তো আমি আপনাদেরকে বললাম আপনারাও একদিন অবশ্যই করে খাবেন, তাহলে আপনাদেরকেও ভালো লাগবে। অবশ্যই আপনাদের রাজশাহী লতিফাস ব্লগ, লতিফা আপা আপনাদেরকে ইনভাইট করছে যে আপনারা অবশ্যই নিজে হাতে এই পিঠাটা তৈরি করে খাবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। সন্ধ্যের টেবিলে যদি এই পিঠাটা খান অবশ্যই একটু ভালো লাগবে। তারপরে তো সাথে তো চা থাকতেই হবে বড়দের জন্য, ছোটরা তো চা খাবে না। ছোটরা এই যে এই পিঠা আর সমানে হচ্ছে যে ঠান্ডা ফ্রিজের পানি এগুলো খাচ্ছে। তাই আমি বলছি পিঠাটা দেখে আর কি ঘোরাচ্ছি, দেখছি, বাহ মাশাল্লাহ অনেক টেস্টফুল। বৌমা বলছে মা একটু খান। আমি বলছি না মা, একসাথেই খাবো, সবাই মিলে আমরা একসাথেই খাবো আর কি। এর তো তাই হচ্ছে আমি বললাম যে পিঠাটা যখন তৈরি করলাম আর কি, সবাই মিলে যখন খেলামই, তাহলে একটু অবশ্যই আমি হচ্ছে আমার ক্যামেরা বন্দি হয়ে আমার হচ্ছে ফলোয়ার্সদেরকে দেখাই, ওনারাও দেখুক। যদি তাদের ভালো লাগে অবশ্যই তারা করে খাবে, ভালো লাগবে, তাদের ভালো লাগে একটা কাজ করবে। অবশ্যই তারা আমাকে যদি অবশ্যই ভালো লাগে ভাই বোনেরা, আপনাদের লতিফা আপা আপনাদের লতিফাস ব্লগে একবার না একবার আমার পেজটি ঘুরে আসবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। আমার ভালোবাসার, আপনাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই আমি আপনাদের কাছে বেশি বেশি করে ভিডিও আনতে পারবো। সেই আবদারে আর সেই মানে ইয়াতেই আমি আপনাদেরকে বলছি অবশ্যই আমার পেজটি অবশ্যই আপনারা ঘুরবেন। তারপরে এই যে দেখেন 1 চামচ করে, 1 চামচ পরিমাণ, এই যে সুন্দর করে 1 চামচ পরিমাণ করে নিয়ে যখন আপনার ফ্রাই প্যানে দেওয়া হচ্ছে, সুন্দর একটা মানে ছড়িয়ে যে একটা সুন্দর আকৃতি এক সাইজ মতো এই পিঠাটা তৈরি হয়েছে। দেখেন আপনারা পিঠাটা দেওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে আপনারা দেখবেন যে পিঠাটা একটা চিতাই পিঠা যেরকম একটু ফোটা ফোটা নেয় না, জাস্ট ওরকম একটু নিয়েছে। হ্যাঁ, তারপরে পিঠার অপোজিটে এত সুন্দর একটা ব্রাউন কালার, মানে কি বলবো, বাদামি কালার একটা রং আসছে, মাশাল্লাহ বলার মতো না। আর ফ্লেভারটা মানে সুগন্ধটা এতই মানে বেস্ট, কী আর বলবো। আপনারা অবশ্যই নিজের হাতে করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের লতিফা আপা আপনাদেরকে ইনভাইট করলো, লতিফাস ব্লগে অবশ্যই আসবেন। নতুন নতুন ভিডিও আপনাদের যেন আমি দেখাতে পারি, আমি আশা করব। আমি যত রকম চেষ্টা করি আপনাদের কাছে, যেটা আমি করি না কেন তুলে ধরার চেষ্টা করি। দেখেন মাশাল্লাহ, এই যে পিঠাটার অপোজিট দেখেন, পিঠাটা উল্টো পাটে কত সুন্দর একটা কালার এসছে, মাশাল্লাহ। এই তো আর কি, যখন যেটা খাই সেটাই আর কি তুলে ধরি। ছোটো বাচ্চারা খেতে শুরু করেছে, বড়রা এখনও খায়নি, তাদের চা হবে, তারপরে তারা একসাথে টেবিলে বসে খাবে। এই যে দেখেন পিঠাটা আবার এই যে দিচ্ছি, এই যে সুন্দর দেখেন 1 চামচ পরিমাণ দিলে পরেই পিঠাটা সুন্দর ছড়িয়ে যে একটা সাইজের মতনই হচ্ছে, মাশাল্লাহ অনেক সুন্দর। এটা হলো তাওয়া পিঠা। আমি আগেও বললাম কিভাবে সব কিছু দিয়েছি। পিঠাটার নাম হলো তাওয়া পিঠা, বাহ অনেক সুন্দর।
মানে খেতে যা টেস্টফুল, মুখে দিলেই বুঝতে পারবেন যে কি মোলায়েম একটা। হ্যাঁ, আর তারপরে তো তার হচ্ছে আমি বলেই দিলাম গুণগান যে হচ্ছে তার অপোজিটে কি কালারটা একদম ব্রাউন কালার। হ্যাঁ, মানে কেকের পিছনে যে কালারটা থাকে বা পুডিংয়ের পিছনে যে কালারটাকে থাকে সেরকম একটা কালার হয়ে চলে আসছে। আর চিতা পিঠায় উপরে যেরকম ছিটিপুটি একটু ফোটা ফোটা থাকে সেরকম হয়ে আসছে। মার্শাল্লাহ, আমার তো অনেক ভালো লাগছে। ভাই বোনেরা অবশ্যই আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমার একটা পেজ আছে হলো ইউটিউব চ্যানেল আছে, সে ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লতিফা চৌধুরী। সেখানে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমার পিঠাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন আমার সন্ধ্যের আয়োজন। এইভাবেই হয়তোবা আমি আপনাদেরকে যেন ভালো ভালো করে এক এক সময় এক একটা খাবার নিয়ে এসে দেখাতে পারি। আপনারা সবসময় যদি আমার পাশে থাকেন ভাই বোনেরা, অবশ্যই আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেবো। আমি বৌমাকে সামনে এসে বলছি যে হচ্ছে তুমি খেয়ে নাও মা, তো সে বলছে না মা, আমরা সবাই মিলে একসাথে খাবো। বৌমাটা আমার মাশাআল্লাহ অনেক ভালো। আমি দোয়া করি আল্লাহ যেন সকল ঘরে এরকম বউ দেয়, সবাইকে ভালো যেন আল্লাহ রাখে। এই কামনায় আমি এই জায়গাতেই আমার ভিডিওটা শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সবার শুভ কামনায় আমি এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।